Hello, my lovely viewers. Assalamu alaikum. It's me Nusrat and welcome back to Nusrat Najmin Cooking Channel. আজকেও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটা ইজি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে গ্রিল চিকেন। এটা রেস্টুরেন্ট থেকেও অনেক বেশি মজা এবং অনেক বেশি টেস্ট। ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে এটা যে কেউ বানাতে পারবে। এখানে আছে সিক্রেট কিছু মশলা এবং এখানে আছে টিপস বাই টিপস। সো ভিডিওটা টেনে না দেখে ফুল ভিডিওটা দেখবেন, তারপর সব কিছু বুঝতে পারবেন। আপনি যদি এই রেসিপিটা ফলো করে বানান তাহলে এটা দামি রেস্টুরেন্ট থেকেও বেশি টেস্ট হবে। সো ভিডিওটা দেখার জন্য আমাদের সাথেই থাকুন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আমি এখানে গোটা মুরগি নিয়েছি, লবণ এবং ভিনেগার দিয়ে ওয়াশ করে নেব। আর হ্যাঁ, এটাকে আমি আধা ঘন্টা রেখে দিয়েছি। আর এখানে আমি নিয়েছি সরিষা তেল এবং দিয়ে দেব আর আমি দিয়ে দেব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, আদা বাটা রসুন বাটা 1 টেবিল চামচ, দিয়ে দেব জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ এবং কালো গোলমরিচ গুঁড়া। তারপর দিয়ে দেব গ্রিল মশলা এবং দিয়ে দেব ভিনেগার। তারপর আমি দিয়ে দেব টক দই 2 টেবিল চামচ। তারপর আমি দিয়ে দেব টমেটো সস। টমেটো সসটা আমি পরিমাণ মতো দিয়েছি। দিয়ে দেব লবণ, লবণটা আমি পরিমাণ মতো দিয়েছি এবং দিয়ে দেব গরম মশলা 1 টেবিল চামচ। আর আমি দিয়ে দেব লেমন জুস। আর দিয়ে দেব রোজমেরি। এই রোজমেরিটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এটা অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন, না হলে আপনারা স্কিপ করতে পারেন। এটা দিলে একটা গুড ফ্লেভার আসবে এবং দারুণ টেস্ট হয়। দিয়ে দেব চিলি ফ্লেক্স। এটার সাথে আমি কিছু ম্যাগি মশলা অ্যাড করব এবং ভালো করে মশলাটাকে মিক্সড করে নেব। আর আমি গোটা মুরগিটাকে দিয়ে দেব এবং ভালো করে মিক্সড ওয়েল করে নেব। আর একটু ফুড কালার অ্যাড করব এবং ভালো করে মিক্সড করব যেন মুরগির কোনো জায়গায় বাকি না থাকে। আমার আম্মুর এই গ্রিল চিকেনটা যাকে একবার খাওয়িয়েছে সে শুধু আমার আম্মুকে প্রশংসা করেছে। আপনারা যদি প্রশংসা পেতে চান তাহলে আজকেই বানিয়ে ফেলুন এই গ্রিল চিকেনটা। আর সবাই তো আপনাকে প্রশংসা করবে, প্রশংসা না করে থাকতে পারবে না আর নিজেই সারপ্রাইজ হয়ে যাবে। এটা ছোট বড় সবারই ফেভারিট একটা গ্রিল চিকেন। বাসায় যদি এটা বানান তাহলে রেস্টুরেন্টে কেন যাবেন, রেস্টুরেন্টে যাওয়ার কথা ভুলেই যাবেন। আমি এটাকে সারা রাত রেখে দেব। আর আপনাদের কাছে যদি সময় না থাকে তাহলে আপনার 3 ঘন্টা রাখলেও হবে। আমাদের কাছে অনেক টাইম ছিল তাই আমরা সারা রাত রেখেছি। এবং আমি বাটারটা লাগিয়ে দেব প্যানের উপরে। বাটারটা এমনভাবে লাগাতে হবে যেন কোনো জায়গায় বাকি না থাকে। আর আমি গোটা চিকেনটা দিয়ে দেব প্যানের উপরে। আমি এটাকে কিছুক্ষণ ভেজে নেব। আর আমি এটাকে এপাশ ওপাশ করে একটু উল্টিয়ে দেব, মানে অপোজিট করে দেব। যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে আমি ব্রাশ করে নেব চিকেনের উপরে। আর মুরগিটা সিদ্ধ হওয়া না পর্যন্ত ভেজে নেব। আমি আরো কিছুক্ষণ চুলাতে রেখে নামিয়ে নেব। আর আমি এখানে কয়লা নিয়েছি, কয়লাটা দিয়ে দেব এবং আমি তেল দিয়েছি এবং ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে দেব 5 মিনিট এবং রেখে দেব এবং যেন কয়লাটার স্মেল আসে। গ্রিল চিকেনের যেই সসটা আসলো
সেটা আমি প্যানে দিয়ে একদম ভেজে নেব। সসটা রেডিও হয়ে গিয়েছে। এই তো আমার গোটা মুরগির গ্রিল চিকেন রেডি। দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমনই অসাধারণ। আই হোপ এই রেসিপিটা আপনাদের থেকে অনেকই ভালো লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন এবং যারা আমার চ্যানেলে নতুন, ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদেরটা কেমন হয়েছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।